আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান একজন মানুষের জীবনে মা বাবা হলো জান্নাত, নয়তো মা বাবা হলো জাহান্নাম। হায়াতের জীবনে যদি কোনো ব্যক্তি মায়ের সেবা করতে পারে, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারে, বাবার সেবা করতে পারে, মা বাবার সেবার কারণে, ভালো আচরণ করার কারণে আসমানের আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, মা বাবা তোমার এত বড় নিয়ামত, মা বাবার সেবা যদি করতে পারো, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য তৈরি আছে। সুবহানাল্লাহ। আর যদি কেউ মা বাবার সঙ্গে নাফরমানি করে, মা বাবার সঙ্গে বেয়াদবি করে, কষ্ট দেয়, তাহলে ওই ব্যক্তির জান্নাত নাই। আল্লাহর রাসূল বলেন, শবে বরাতের দিনেও, লাইলাতুল কদরের দিনেও যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এমনকি মক্কা মদিনার ইমাম সাহেব যদি দোয়া করায়, পৃথিবীর বড় পীর সাহেব যদি দোয়া করায়, কোনো ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দেয়, তার দোয়া কোনো দিন আল্লাহ কবুল করবে না। কেউ যদি তার পক্ষে দোয়া করেও আল্লাহ কবুল করবে না। আল্লাহর রাসূল বলেন, একজন সন্তানের জীবনে মার চাইতে, বাবার চাইতে বড় ওলি আর কেউ নাই। আপনার ঘরে মা আছে, বাবা আছে, তারা হলো আপনার বড় ওলি, বড় পীর সাহেব। মা বাবার চাইতে বড় পীর সাহেব ওলি কেউ নাই। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জানায় দিয়েছে, দুনিয়ার মুসলমান, তোমার ঘরে মা আছে, বাবা আছে, তোমার ঘরে যদি মা থাকে, বাবা থাকে, পৃথিবীর কোনো পীর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই। তোমার মা যদি মূর্খ হয়, বাবা যদি মূর্খ হয়, নিজের নামটাও লিখতে পারে না, তুমি সমস্যায় পড়ে গেছো, জীবনে সফলতা আসতেছে না, মার কাছে যে বলো, মা ও বাবা, আমার জীবনে সমস্যা আছে, আমি তো সফল হতে পারতেছি না, আমার জন্য দোয়া করুন। আল্লাহর হাবিব বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যখন সন্তানের জন্য এইভাবে হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহর রাসূল বলে, মা বাবার হাত নিচে নামার আগে আগে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে মানুষের জন্য হজকে ফরজ করেছেন যাদের সম্পদ আছে, যার টাকা পয়সা আছে, ওই ব্যক্তির জন্য হজ করা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তিটা গরিব, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মক্কা যেতে মনে চায়, মদিনা দেখতে মনে চায়, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমার ঘরে মা আছে, বাবা আছে, তুমি ঘরের ভিতরে যাও, মার দিকে ভালোবাসার নজরে তাকাও, বাবার দিকে ভালোবাসার নজরে তাকাও। নজরটা পড়ার সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আল্লাহর রাসূল, কোন সন্তান যদি প্রত্যেক দিন 100 বার মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কি 100টা হজের নেকি দিবে? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সন্তান যদি 1 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার যদি ভালোবাসার দৃষ্টিতে, দয়ার নজরে মা বাবার দিকে তাকায়, আল্লাহ তাআলা 1000 বার তাকাইলে 1000 কবুল হজের নেকি তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ।
মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। মায়ের সেবা করে সাহাবীর থেকেও মর্যাদা সম্মান লাভ করেছেন এমন ইতিহাস পৃথিবীর ভিতরে আছে। মায়ের নাফরমানি কিনার কারণে মা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায়, কোনো মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। এমন ইতিহাসও আছে। বড় ওলি ছিলেন, মস্ত বড় ওলি ছিলেন, ওলি হওয়ার পরেও মায়ের বদদোয়ার কারণে দুনিয়ার জমিনে লাঞ্ছিত হতে হয়েছে। ঠিক তেমনি ভাবে মায়ের সেবা করার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন, আমি তো আপনার নবী, জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে জানতে চাই, জান্নাতে আমার বন্ধু কে হবে, কার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তোমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, যে গোশত বিক্রি করে এমন একজন ব্যক্তি তোমার জান্নাতের সঙ্গী হবে।